সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ما عمل ابن آدم عملا يوم النحر أحب إلى الله من إهراق الدم मेरा दिल तड़प रहा है मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ए दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुआज्जज़ हाज़िरीन सम्मानित मुसल्लियान किराम মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বি কারীম আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার মধ্য থেকে সকল ঝামেলা থেকে ফারেক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী মা হাজেরা এবং তার সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালাম, দুধের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, যাকে তিনি তার বার্ধক্যে অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জীবনের ৮৬ বছর অতিক্রম করে ফেলেছে, তার যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন পুত্র সন্তান দান করেছেন। এই পুত্রের প্রতি তার ভালোবাসা মহব্বত কম না বেশি হবে? বেশি। তো স্বাভাবিকভাবেই যখন তার প্রতি তার মনের দুর্বলতা বাড়তে লাগলো, ওই দিকে আম্মাজান সারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, তার কোনো ছেলে সন্তান হচ্ছে না। তো দেখা যায় যে দুইজন স্ত্রী যদি কারো ঘরে থাকে, একজন স্ত্রী যদি সন্তান না হয় আর একজন স্ত্রী যদি সন্তান হয়, তাহলে যেই স্ত্রীর সন্তান হয় স্বামীর মহাব্বতটা তার প্রতি একটু বেড়ে যায়, তার দুর্বলতা তার প্রতি কাজ করে। তো এটা দেখে প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম তিনিও একটু ঈর্ষা করতে লাগলেন যে আমার সন্তান হয় না, এই জন্য বুঝি আমার প্রতি হজরত ইব্রাহিমের মহাব্বত ভালোবাসা একটু কমে গেছে। তা আল্লাহ তাআলা তাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয় এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদাকে আরও বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। রব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমার এই স্ত্রী যার ঘরে সন্তান হয়েছে এই স্ত্রীকে নিয়ে এবং তোমার এই দুধের সন্তানকে নিয়ে
স্ত্রী এবং সন্তানকে তুমি বনবাসে দিয়ে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে নিয়ে আল্লাহর এই নির্দেশ পাওয়ার পরে রওনা হলেন সুদূর শাম দেশ থেকে। এই মক্কা নগরীতে তিনি ঘোড়া, গাধা এগুলোর উপর সওয়ার হয়ে তিনি তাদেরকে এই মরুভূমির মধ্যে, জনমানবহীন মরুভূমির মধ্যে রাখলেন। তাদের সাথে অল্প কিছু খেজুর এবং কিছু অল্প একটু পানি ছিল। এই খাবার, খেজুর এবং পানি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এমন সময় আম্মাজান হাজেরা তিনি স্বামীর কাছে জিজ্ঞেস করলেন যে আপনি কোনো কথা নাই, বার্তা নাই, আমাদেরকে কোনো খাবারের ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই, কোনো কিচ্ছু নাই, আপনি এখানে কোনো ব্যবস্থা না করে আমাদেরকে কোনো কথা না বলে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন যে আমাদেরকে এখানে রাখার কারণটা কি, আমাদের অপরাধ কি, আমরা কি অপরাধ করেছি যে জনমানবহীন মরুভূমিতে, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনি আমাদেরকে এখানে রেখে কোনো কথাবার্তা না বলে চলে যাচ্ছেন, আমাদের অপরাধ কি? বারবার যখন একই প্রশ্ন করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চুপ হয়ে বসে আছেন, কোনো কথা বলছেন না। পরিশেষে আম্মাজান হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, না আপনি নিজের পক্ষ থেকে এটা করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি বললেন, আল্লাহু আমারনি, আল্লাহ আমাকে এই কাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহু আমারনি বিহাজা, আল্লাহ আমাকে এইভাবে নির্দেশ দিয়েছেন। আমি নিজের ইচ্ছায়, নিজের রাগ গোস্বার কারণে এমনটা করছি না, বরং আল্লাহর নির্দেশেই তোমাকে আমি এমন জনমানবহীন মরুভূমিতে রেখে যাচ্ছি। সাথে সাথে আম্মাজান হাজেরাও বলে উঠলেন, ইজান লা ইউযায়্যুনি, যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আপনি এখন নিশ্চিন্তায় বাড়িতে যেতে পারেন, যে আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন সেই আল্লাহ আমাকে কখনো ধ্বংস করবে না। দেখেন তাদের ঈমান, যেখানে আল্লাহর নির্দেশ আছে সেটা যতই কঠিন কাজ হোক না কেন, সেই কাজ পালন করতে তাদের বিন্দুমাত্র কুণ্ঠাবোধ হয় না, তারা বিন্দুমাত্র পিছপা হয় না, যে আল্লাহ আমাকে যদি আদেশ দিয়ে থাকেন আল্লাহ আমাকে কখনো ধ্বংস করবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে আসছেন, পিছন দিকে আর তাকাচ্ছে না, কারণ পিছন দিকে যত তাকাবে তার মহাব্বত তত বাড়তে থাকবে। আল্লাহর কাজ, আল্লাহর নির্দেশ পালনে তার বাধা সৃষ্টি হবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে না তাকিয়ে সোজা চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের কারণে যখন তাদের অবস্থান তার চোখের আড়াল হয়ে গেল, এখন আর সরাসরি তাদেরকে দেখা যাচ্ছে না, পাহাড়ের আড়াল থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুখানে হাত তুলে দোয়া করতে লাগলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আপনার আদেশের কারণে, আপনার নির্দেশের কারণে আমার ছোট্ট শিশু সন্তান এবং তার মাকে আমি এই জনমানবহীন মরুভূমিতে রেখে যাচ্ছি, আপনি তাদেরকে আপনার ঘরের প্রতিবেশী হিসাবে কবুল করেন। বলেন আলহামদুলিল্লাহ। কি দোয়া করছেন, যে আপনার নির্দেশে এই জনমানবহীন মরুভূমিতে আমি তাদেরকে রেখে যাচ্ছি, আপনি তাদেরকে আপনার ঘরের প্রতিবেশী হিসাবে কবুল করেন এবং আমার সন্তানদেরকে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানান এবং আপনি তাদেরকে
ফলমূলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন এবং গোটা পৃথিবীর মানুষের অন্তর আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই 4টি বিষয় দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি দোয়া এমনভাবে বাস্তবায়ন করেছেন, এমনভাবে কবুল করেছেন, আজও পর্যন্ত এই দোয়ার সুফল মক্কা মদিনার মানুষ ভোগ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করলেন, আল্লাহ আপনি তাদেরকে আপনার ঘরের মেহমান হিসাবে, প্রতিবেশী হিসাবে কবুল করেন। তো আপনারা যারা হজে গেছেন তারা দেখবেন যে জমজম কুয়া, সেখানেই হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান হাজরা এবং তার ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসছেন, সেটা একবারে কাবা শরীফের কাছেই। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে তাদেরকে তার ঘরের প্রতিবেশী বানিয়েছেন এবং গোটা পৃথিবীতে যত ধরনের ফলমূল আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আপনি গোটা পৃথিবীর সব ধরনের ফলমূল আপনি মক্কা মদিনার বাজারে গেলে পাবেন। অথচ সেখানে খেজুর ছাড়া আর কোনো ফলমূল হয় না, অথচ গোটা পৃথিবীর সব ফলমূল আপনি মক্কা মদিনায় পাবেন। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি বলেছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ আপনি আমার এই পরিবারকে ফলমূলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এবং তিনি আরেকটা দোয়া করেছেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, ওগো আল্লাহ গোটা পৃথিবীর মানুষের অন্তরগুলা আমার এই পরিবারের দিকে আপনি ঝুঁকিয়ে দিন, কারণ আপনার নির্দেশে জনমানবহীন মরুভূমিতে আমি রেখে যাচ্ছি, তাদেরকে কোনো মানুষ নাই, কিন্তু গোটা পৃথিবীর মানুষের অন্তরগুলা তাদের দিকে ঝুঁকিয়ে দিন, দলে দলে যেন মানুষগুলা তাদের দিকে আসতে থাকে। আজকে দেখেন পৃথিবীর যে কোনো প্রান্তের একজন আদনা থেকে আদনা মুমিন মুসলমানের অন্তর, তার জীবনের একজন মুমিন মুসলমানের জীবনের সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা হচ্ছে, আমি জীবনে একবার হলো কাবা শরীফে গিয়ে লাব্বাইক বলতে চাই, ঠিক কিনা? এটা আমাদের অন্তরে আশা আছে না নাই? তা আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তর সেই কাবা শরীফের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করে ফিরে আসলেন। এখন আম্মাজান হাজেরা, তার কাছে ছিল অল্প কয়েকদিনের খেজুর পাথেয় এবং অল্প একটু পানি। দুধের সন্তান আম্মাজান হাজেরা খেজুর খায়, পানি পান করে, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম মায়ের বুকের দুধ পান করে। এভাবে তো কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পরে এখন খেজুরও শেষ, পানিও শেষ। আম্মাজান হাজেরা তখন খাবার খেতে পারছে না, হযরত ইসমাইল আলাইহিস সালামও আর মায়ের দুধ পাচ্ছে না। ইসমাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলেন মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, জিহ্বাটা শুকিয়ে গেছে, পানির পিপাসায় বুকটা ধরফর করছে। আম্মাজান হাজেরা পানির খোঁজে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। জমজম, মক্কা যেখানে কাবা শরীফ, এই কাবা শরীফের এক পাশে হচ্ছে সাফা পর্বত, আরেক পাশে হলো মারওয়া পর্বত। তো তিনি পানির আশায় সাফা পর্বতে দৌড়ে গেলেন যে দেখি কোনো মানুষ পাওয়া যায় কিনা, কারো কাছ থেকে পানির কোনো সন্ধান, কোনো খোঁজ পাওয়া যায় কিনা। তিনি সাফা পর্বতে উঠলেন, উঠে এদিক সেদিক তাকিয়ে দেখলেন কোনো পানি নাই। কিন্তু সাফা পর্বত থেকে মারওয়া পর্বত তাকিয়ে দেখেন সূর্যের আলো বালির মধ্যে পড়ার কারণে মরিচিকা এরকম পানির মতো ঝলমল করতেছে। তিনি ভাবলেন সেখানে হয়তো কোনো পানি আছে। তিনি ওখান থেকে দৌড়ে আবার মারওয়া পর্বত আসলেন, এসে দেখেন এখানে শুধু বালু আর বালু, পানির কোনো সন্ধান নাই। আবার সাফা পর্বতে তাকিয়ে দেখেন সেখানেও পানি দেখা যায়, ঝলমল করছে। এভাবে তিনি একবার দুইবার না 7 বার এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করলেন। একবার দৌড় দেয় সাফা পর্বতে, আবার এসে সন্তানকে দেখে সন্তান পানির পিপাসায় কাতরাচ্ছে, আবার চলে যায় মারওয়া পর্বতে। এইভাবে 7 বার এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করতে লাগলেন। তিনি হতাশ হয়ে নিরাশ হয়ে গেলেন। আর আরশ আজিমের মালিকের কাছে তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ
আপনি আমাদেরকে জনমানবহীন মরুভূমিতে পাঠিয়েছেন, আপনি আমাদেরকে সাহায্য করুন। হঠাৎ তিনি একটা শব্দ শুনতে পেলেন। তিনি শব্দ শুনতে পেয়ে তিনি বলতে লাগলেন, এই শব্দ তো আমি শুনতে পেয়েছি, কিন্তু আমাদেরকে যদি কেউ সাহায্য করতে এসে থাকো, আমার কাছে দেখা দাও। এই কথা বলতেই তিনি দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছে একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় হাউমাউ করে কান্নাকাটি করছেন, আর পাও দুটো এভাবে মাটির সাথে আঘাত করছে, পা দিয়ে আঘাত করতেছে। যেইখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাও দিয়ে আঘাত করতেছে, সেখানেই ফেরেশতা তার পাখা দিয়ে সজোরে আঘাত করলেন এবং মাটির তলদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুমিষ্ট পানির নহর জারি করে দিলেন। সুবহানাল্লাহ। মা হাজেরা এই অলৌকিক ঘটনা দেখে দৌড়ে গেলেন। তখন ফেরেশতা বলল, আপনাকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবে না, বরং আল্লাহ তো আপনাকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। আপনি এই পানি খান, পান করেন, আপনার সন্তানকে পান করান। আপনি দেখবেন পৃথিবীর সব মানুষগুলো একদিন আপনার এখানে আসার জন্য তাদের মনটা ব্যাকুল হয়ে পাগলপাড়া হয়ে থাকবে। তখন আম্মাজান হাজেরা তিনি মাটি দিয়ে কূপের চারপাশে বেড়া দিলেন, পানি যেন ছড়িয়ে না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরার উপর রহম করুক। সেই দিন যদি আম্মাজান হাজেরা সেই জমজম কূপের চারপাশ দিয়ে বেড়া না দিতেন, তাহলে সেটা শুধু কূপ থাকতো না, বরং সেটা একটা প্রবহমান ঝর্ণায় পরিণত হতো। সুবহানাল্লাহ। তাই ইসমাঈল আলাইহিস সালাম এবং আম্মাজান হাজেরার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, মানুষের অন্তর যেন তাদের প্রতি ঝুঁকে যায়। আল্লাহ তাআলা কিভাবে এই দোয়াকে বাস্তবে রূপান্তরিত করেছেন। আগের যুগে মরুভূমির মধ্য দিয়ে যখন ব্যবসায়ী কাফেলা চলতো, তাদের কাছে যেই পানি থাকতো, ওই পানি যখন শেষ হয়ে যেত, তারা এদিক সেদিক তাকাতো আকাশের দিকে, যে কোন জায়গায় চিল, শকুন, কাক দেখা যায়। কারণ চিল, শকুন, কাকেরা সবসময় পানির কূপের আশেপাশ দিয়ে থাকতো। তো কাফেলা তাকিয়ে দেখলো যে জমজম কূপের উপর দিয়ে বিভিন্ন ধরনের পাখিদের আনাগোনা হচ্ছে। তো কাফেলা তাদের রাস্তা পরিবর্তন করে পানির খোঁজে এই দিকে আসলো। এসে দেখে এখানে আল্লাহ তাআলা একটা সুমিষ্ট পানির নহরের ব্যবস্থা করেছেন। তো তারা এখান থেকে পানি নিতে চাইল। মা হাজেরা পানির বিনিময়ে বললেন যে আমাদেরকে অন্য খাবার দিতে হবে, তাহলে পানি দিব। এইভাবে পানি আদান প্রদান করতেন এবং মানুষ এত সুন্দর সুমিষ্ট পানি পাওয়ার ফলে তারা অনেকেই মা হাজেরার অনুমতি নিয়ে এখানে তাদের বসতি গড়ে তুললেন। এভাবেই মক্কা নগরী আস্তে আস্তে আবাদ হলো এবং পৃথিবীর সব মানুষের আনাগোনা এখানে শুরু হলো। তো মুআজ্জাজ হাজরিন, জমজম কূপের পানি এটা হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাইল আরদি মাউ জমজম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। আমরা পৃথিবীতে যত ধরনের পানি দেখি, এই পানির মধ্যে শুধু তৃষ্ণা মিটাবার ক্ষমতা আছে, মানুষের ক্ষুধা মিটাবার ক্ষমতা নাই। কিন্তু জমজমের পানির মধ্যে রব্বুল আলামিন দুইটা বৈশিষ্ট্য দান করেছেন। একটা হলো জমজমের পানি খেলে মানুষের তৃষ্ণা যেইভাবে মিটবে, জমজমের পানি পান করলে মানুষের ক্ষুধাও আল্লাহ নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ। এমন উদাহরণ তো বর্তমান যুগেও আছে। আপনারা কেউ যদি হজে যান, আল্লাহ রাসূলের এই হাদিস আপনি নিজে জাস্টিফাই করবেন। আপনি হজে যাওয়ার পরে যেই কয়দিন মক্কা মদিনায় থাকবেন, আপনি কোনো খাবার খাবেন না, শুধু জমজমের পানি খাবেন। আল্লাহ চাহেন তো আপনার কোনো ক্ষুধা লাগবে না ইনশাআল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে হযরত আবু যর গিফারি, গিফার গোত্র থেকে আল্লাহ রাসূল কি সত্যিকার নবী কিনা এটা যাচাই করার জন্য তিনি মক্কা গেলেন।
মক্কা যাওয়ার পরে কোথায় থাকবেন? তিনি কাবা শরীফের আশেপাশে কোথাও অবস্থান করতেন এবং রাত হলে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে রাসূলের সম্পর্কে বিভিন্ন তথ্য নিতেন, যে তিনি কেমন নবী, তার আচরণ কেমন, তাদের ব্যবহার কেমন, তিনি মানুষদেরকে কি কথা বলে, এভাবে মানুষের কাছ থেকে তথ্য নিতেন। একদিন দুই দিন নয়, 30 দিন পর্যন্ত আবু যর গিফারি বিশ্বনবী সম্পর্কে তথ্য নেওয়ার পরে একদিন ফজরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন সত্য নবী, আপনার হাতটা বাড়িয়ে দেন এবং আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন যে তোমার বাড়ি কোথায়? বললেন আমার বাড়ি তো গিফার। বললেন তুমি কতদিন যাবত এখানে আছো? বলে 30 দিন। তো 30 দিন তুমি কি খেয়েছো? তিনি বলেন যে 30 দিন পর্যন্ত আমি জমজমের পানি ছাড়া অন্য কোনো পানি খাই নাই, অন্য কোনো খাবারও খাই নাই। তিনি বলেন ফাসামিনতু হাত্তা উকুনা বাতনি, আমি 30 দিন পর লক্ষ্য করলাম আমার স্বাস্থ্য আগের চাইতে আরো বেড়ে গেছে। এবং তিনি বলেন মা ওয়াজাদতু ফি কাবিদি খাউফাতা জুআইন, এবং এই 30 দিনের মধ্যে আমি পেটের মধ্যে ক্ষুধার কোনো কষ্ট আমি অনুভব করিনি। সুবহানাল্লাহ। এই জন্য বিষ্ণু বলেন খায়রু মাইন মাউ জামজাম ফিহি তু'মাতুম মিনাত তু'মি ওয়া শিফাউম মিনাস সাকমি। জমজমের পানি হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি। এই পানির মধ্যে রয়েছে খাদ্য এবং রোগ থেকে মুক্তি। সুবহানাল্লাহ। এই জন্য জমজমের পানির অনেক বৈশিষ্ট্য আছে। হাদিস শরীফে আছে, কেউ যদি জমজমের পানি পান করার সময় আল্লাহর কাছে রোগ মুক্তির নিয়ত করে, তা আল্লাহ তাআলা এই জমজম পানির মাধ্যমে তার শেফার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় যারা হজ করতে যাব চেষ্টা করব সব সময় বেশির থেকে বেশি জমজমের পানি পান করার, এবং হাজী সাহেব যারা আমাদের জন্য জমজমের পানি নিয়ে আসে, আমরা এই পানি খুব ভক্তি শ্রদ্ধার সাথে নিজেদের উখরবি দুনিয়াবি যে কোনো কল্যাণের নিয়ত করে আমি যদি পান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কল্যাণের নিয়তকে কবুল করবেন। মুআজ্জাজ হাজিরিন, তো কোরবানির ইতিহাস বলছিলাম, এখান থেকে জমজমের কূপ সৃষ্টি হলো। তারপরে এই কূপকে কেন্দ্র করে মানুষ এখানে বসবাস শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে এসে তার সন্তানের সাথে দেখা করে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালামের যখন বয়স 12-13 বছর হলো, অর্থাৎ যেই বয়সে সন্তান তার বাবার সাথে হাট বাজারে যেতে পারে, তার কাজের সহযোগিতা করতে পারে, এমন একটা বয়সে যখন উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষা করতে চাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি আদেশ না দিয়ে স্বপ্ন দেখালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন তিনি তার আদরের সন্তান কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করছেন। তো তিনি জিলহজ মাসের 8 তারিখে এটা স্বপ্ন দেখলেন। তো তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন যে এটার ব্যাখ্যাটা কি হতে পারে। আমি যে স্বপ্নে দেখলাম আমার সন্তানকে জবেহ করছি, তো আল্লাহ আমার সন্তানকে জবের মাধ্যমে আল্লাহর কি উদ্দেশ্য? তো এই দিন তিনি সারাদিন চিন্তা করলেন, কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারলেন না। 9 তারিখে তিনি আবার স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে জবেহ করছেন। তিনি আবার চিন্তা করলেন, কিন্তু সিদ্ধান্ত উপনীত হতে পারলেন না। 10 তারিখে তিনি আবার স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে জবেহ করছে। তখন তিনি ভাবলেন এবং এই সিদ্ধান্ত উপনীত হলেন যে আল্লাহ আমার কাছ থেকে যেটা স্বপ্নে দেখেছি সেটাই চান। এই 3 দিন পরপর স্বপ্ন দেখেছেন
এই জন্য এই 3 দিনের ভিন্ন ভিন্ন নামও দেওয়া হয়েছে। 8ম তারিখকে বলা হয় ইয়াউমুত তারউইয়াহ, চিন্তার দিন। 9ম তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা, পরিচয়ের দিন। 10ম তারিখকে বলা হয় ইয়াউমুন নাহার, কোরবানির দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 তারিখে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ আমাকে যেটা স্বপ্নে দেখিয়েছেন এটাই আমার কাছ থেকে আল্লাহ চান, সুতরাং এটাই আমি বাস্তবায়ন করব। এখন এখানেও ব্যক্তি একজন না, 2 জন, ইসমাইল এবং ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম চান যে আল্লাহর যেটা চান সেটা করবে, কিন্তু ইসমাইল যদি না চান, এই জন্য সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? যেমন বাবা তেমন পুত্র, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। পিতা নবী, সন্তানও ভবিষ্যতে নবী হবে। দেখেন তার কথার উত্তরটা কি ছিল। বাবা বলতেছেন, সাধারণ কোনো কথা না, যে বাবা বলতেছেন আমি দেখেছি স্বপ্নে যে তোমাকে জবাহ করছি, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? ফাংজুর মাজা তারা। বাবা বলতেছে আমি স্বপ্ন দেখেছি, আর ছেলে বলে ইফআল মা তুমার। ওগো আমার আব্বাজান, আপনি এক মুহূর্তের জন্য আর বিলম্ব করবেন না, আপনাকে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটাই আপনি বাস্তবায়ন করেন। আল্লাহ তো নির্দেশ দেন নাই, আল্লাহ তো স্বপ্ন দেখিয়েছেন। সন্তান কি বলতেছেন? ইফআল মা তুমার, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করেন। কারণ হযরত ইসমাইল আলাইহিস সালাম জানতেন নবীদের স্বপ্ন আমাদের সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদের স্বপ্ন কি হয়? ওহী। সুতরাং ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে যে আদেশ করেছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। আপনাকে আল্লাহ যে আদেশ দিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। তো বাবা আল্লাহর আদেশ পালন করার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলেন, যে ছেলের পক্ষ থেকে সম্মতি পেলেন। এখন আম্মাজান হাজেরাকে বললাম, তোমার সন্তানকে এক জায়গায় নিয়ে যাব, সুন্দর করে সাজিয়ে দাও। কারণ মার কাছে যদি বলে এই কথা যে তোমার সন্তানকে জবহ করতে নিব, মা কি এটা সহ্য করতে পারবে বলেন? এই জন্য মার কাছে বলছে তোমার সন্তানকে এক জায়গায় নিয়ে যাব, সুন্দর করে সাজিয়ে দাও। মা তো সন্তানকে বাবার সাথে বেড়াতে যাবে, সুন্দর করে তেল লাগিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিছে। ওই দিক থেকে শয়তান আর অপেক্ষা করতে পারছে না, যারে সন্তানকে সাজিয়ে দিচ্ছে, সন্তানকে এখন বেড়াতে যাচ্ছে না মরার জন্য যাচ্ছে। সাথে সাথে আম্মাজান হাজেরার কাছে গিয়ে তিনি বললেন যে তোমার সন্তানকে সাজিয়ে দিলা, তোমার সন্তানকে তো তোমার স্বামী বেড়াতে নিচ্ছে না, বরং তাকে জনমের মতো বেড়াতে নিচ্ছে, যেখান থেকে আর কখনো ফেরত আসা সম্ভব নয়। এই কথা বলার পরে মা হাজেরা শয়তানকে চিনতে পেরে 60টি কঙ্কর নিক্ষেপ করলেন। দূর হ শয়তান, আমার স্বামী একজন নবী, তিনি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করেন না। তিনি যদি সত্যিকার অর্থে আমার সন্তানকে জবাহ করে, সেটাও কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তিনি দূর দূর করে শয়তানকে তাড়িয়ে দিলেন। সন্তানকে নিয়ে যাচ্ছে বাবা মিনার ময়দানের দিকে। ওই দিক থেকে শয়তান যখন মার কাছে চান্স পেল না, তখন আসছে সন্তানের কাছে, এসে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিল, তোমার বাবা তো তোমাকে জবাহ করতে নিয়ে যাচ্ছে, তুমি চাইলে এখান থেকে দৌড়ে পালাতে পারো, তোমার জীবনটা রক্ষা করতে পারো। তোমার এত সুন্দর জীবন, এত ছোট্ট বয়সে তোমার কি মরার দরকারটা কি? ইসমাইল আলাইহিস সালাম একইভাবে শয়তানকে 60টি কঙ্কর মেরে দূর দূর করে তাড়িয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পরে শয়তান আবার ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিলেন, যে তোমার এত সুন্দর সন্তান, বৃদ্ধ বয়সে যেই সন্তানকে এত কষ্ট করে আল্লাহর পক্ষ থেকে পেয়েছো, সেই সন্তানকে কেন তুমি একটা স্বপ্নের উপর ভিত্তি করে জবাহ করবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একইভাবে শয়তানকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এই যে 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়ে চান্স পেল না, তারা
মা, বাবা এবং সন্তান তিনজন মিলে যে শয়তানকে দূর দূর করে তাড়িয়ে দিল, আল্লাহর কাছে এই বিষয়টা এত পছন্দনীয় হয়েছে, যারা হজ এবং উমরা করতে যায় তাদের জন্য এই স্মৃতিচারণ করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সেখানে যেখানে যেখানে শয়তান ধোঁকা দিয়েছিল সেখানে আজও পর্যন্ত এরকম স্তম্ভ, পিলার বানানো আছে, সেখানে মানুষ কি করে? কঙ্কর নিক্ষেপ করে, বলে বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। মানে তিন জায়গায় তিনজনকে শয়তান ধোঁকা দিয়েছিল। আল্লাহ তাআলা এটাকে স্মৃতিচারণ করার জন্য কিয়ামত পর্যন্ত হজ উমরা পালনকারীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। তো মুআজ্জাজ হাজরিন, সময় সংক্ষেপ, আমি বলতে চাচ্ছি, এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করার জন্য প্রস্তুতি নিয়ে মাটির মধ্যে শোয়ালেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, আব্বা, আপনি আমাকে এখন জবেহ করবেন, কিন্তু আপনি তো একজন বাবা, আমি হলাম আপনার কলিজার টুকরা সন্তান। আপনি আমার চোখের উপর চোখ রেখে যখন আমাকে জবেহ করবেন, আপনার ছুরির চালনা ধীর গতি হয়ে যাবে, কারণ আমার চোখের প্রতি আপনি তাকানোর সাথে সাথে আপনার অন্তরের মহাব্বত উঠবে। এই জন্য আল্লাহর হুকুম যখন বাস্তবায়ন করতে এক মুহূর্ত বিলম্ব না হয়, আপনি আমার চোখের মধ্যে কালো কাপড় বেঁধে দিন এবং আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে দিন, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি এবং আপনার পায়ের সাথে আমার পাও ধাক্কা লাগবে, বেয়াদবি হয়ে যেতে পারে। এর জন্য আমার চোখ বেঁধে দিন, আমার হাত পাও শক্ত করে বেঁধে আমাকে উক্তা করে দিন, যাতে করে আমার চেহারার দিকে, আমার চোখের দিকে আপনার চোখ পড়লে আপনার মহাব্বত না লাগে, আল্লাহর আদেশ পালন করতে আপনি বিলম্ব না করেন। এবং আপনার জামাটা একটু গুছিয়ে নিন ভালো করে। আমাকে জবেহ করার পরে আমার রক্তের ছিটা যদি আপনার জামার মধ্যে ভরে, এই রক্ত যদি আমার মা দেখতে পায়, আমার মা সহ্য করতে পারবে না। এই রক্ত দেখলে আমার মা সহ্য করতে পারবে না। এই জন্য আপনার জামাটা একটু গুছিয়ে নিন, আমার রক্ত যেন আপনার জামার মধ্যে না লাগে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ, সারেন্ডার করলো, নিজেদেরকে উৎসর্গ করে পিতার পুত্র আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যখন একেবারে প্রস্তুত হয়ে গেল, সন্তানকে উপতা করে শুইয়ে পিতা সন্তানের গলায় ধারালো ছুরি দিয়ে যখন জবেহ ইচ্ছায় কোচানো শুরু করলো, পুরা পৃথিবীর ফেরেশতারা কুল মাখলুকাত অবাক হয়ে তাকিয়ে আছে। এমন ইতিহাস পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, কিয়ামত পর্যন্ত দেখবে না, যে পিতা তার সন্তানকে নিজ হাতে নিজ ইচ্ছায় সজ্ঞানে জবেহ করছে। এমন ইতিহাস পৃথিবীতে আছে বলেন? ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, আল্লাহ আপনি এই বৃদ্ধ লোকের উপর রহম করেন। এই বৃদ্ধ লোক তার আপন সন্তানকে আপনার নির্দেশ পালনের জন্য জবেহ করা শুরু করেছে। আল্লাহ আপনি জবেহটা রহিত করে দেন, আপনি বৃদ্ধ লোকের উপর রহম করেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, পিতার পুত্রের এই আত্মত্যাগে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি সাথে সাথে ইব্রাহিমকে ডাক দিলাম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপদান করেছো, তুমি তোমার পরীক্ষায় 100 ভাগ উত্তীর্ণ হয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরিল আমিনের মাধ্যমে একটা দুম্বা পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম একবার জবেহ করার জন্য চেষ্টা করলেন, দেখে যে গলা কাটছে না। তিনি রাগ করে ছুরিকে দূরে নিক্ষেপ করলেন, ছুরির আঘাতে দেখলেন পাথর দ্বিগণ্ডিত হয়ে গেছে। তিনি বললেন যে ছুরির মধ্যে তো ধার আছে, তা কাটছে না কেন? তিনি আবার এনে আবার জবেহ শুরু করলেন, চেষ্টা করা শুরু করলেন। আল্লাহ তাআলা তার হুকুমকে উঠিয়ে নিলেন, জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন দুম্বা নিয়ে আকাশ থেকে নামতেছেন আর বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন যে আমার মনে হয় জবেহ সম্পূর্ণ হয়ে গেছেন। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর হযরত জিবরিল আমিন ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক পোষে দুম্বা জবেহ করে ফেললেন। ইসমাঈল আলাইহিস সালাম সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায়
নিজেকে দেখার কারণে তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে এই দৃশ্যটা এত পছন্দনীয় হয়েছে। আইয়ামে তাশরিক, এই কোরবানি ঈদের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 5 দিন গোটা পৃথিবীর সব মুমিন মুসলমানের উপরে এই তাকবীর 5 ওয়াক্ত নামাজের পরে পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজরিন, আপনাদের কাছ থেকে আর 2 মিনিট চেয়ে নিচ্ছি। তো আল্লাহ তাআলা এই যে কোরবানির ইতিহাস যে আমাদের মাধ্যমে ঘটালেন, আমরা যে আজকে কোরবানি করছি আনন্দ উৎসাহের সাথে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি এটা কি? আল্লাহ রাসূল বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল আল্লাহর নির্দেশের সামনে নিজের সন্তানকে উৎসর্গ করে দেওয়া। সেই দিন যদি ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করা হতো, হতে পারে আল্লাহর এই নির্দেশ থাকতো যে প্রত্যেক ব্যক্তি তার বড় সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে। তো চিন্তা করেন, এই যদি হুকুম থাকতো আল্লাহর, আমরা কতজন মানুষ আল্লাহর এই হুকুমকে বাস্তবায়ন করতে পারতাম। তো মুআজ্জাজ হাজিরিন, কোরবানির মূল শিক্ষাটা হচ্ছে এটা, ফালাম্মা আসলামা, তারা পিতা পুত্র উভয়ই আল্লাহর সামনে সারেন্ডার করেছেন। তো আল্লাহর পক্ষ থেকে যখন যেই আদেশ আসবে, সেই আদেশের সামনে আমাকে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এটাই হলো কোরবানির শিক্ষা। আজকে আমি কোরবানি করছি মানুষ দেখানোর জন্য, নিজের সুনাম সুখ্যাতির জন্য, গোশত খাওয়ানোর জন্য, কিন্তু কোরবানির আগেও আমি নামাজ পড়তাম না, কোরবানির পরেও আমি নামাজ পড়লাম না, তাহলে এই কোরবানি শুধু গোশত খাওয়াই হলো, আমি নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করতে পারলাম না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, কোরবানির যে শিক্ষা এটাকে আমাদের ধারণ করতে হবে, তাহলেই এই আমাদের কোরবানি আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম আমল করার তৌফিক দান।